বন্ধুরা, রাধে রাধে, শুভ দুপুর। চলে আসলাম তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে। আমি তো এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি হাবড়ি টাবড়ি বিরিয়ানি করেছি, কিন্তু কিভাবে করেছি সেটা তোমরা জানো না। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে শর্টকাটে হাবড়ি টাবড়ি বিরিয়ানি কিভাবে করা যায়। এটা আমার ছেলের খুব ফেভারিট। আজ আমার বর নেই, তাই জন্য ছেলে আর আমি দুজনে মিলেই হাবড়ি টাবড়ি বিরিয়ানিটা খাবো। চলে আসো, কি কি লাগছে কেমন তোমরা একটু দেখো। আছে রিফাইন তেলটা গরম হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আমি নুন দেব, এই যে গরম মশলাটা দিয়ে দেব, ঠিক আছে। গরম মশলাটা দিয়ে বাবা হেভি হেভি রেগে আছে। এই যে ভাত কড়াই হয়ে গেছে, ভাতটা দিয়ে দেবো। ও কোটে কোটে একটু ফাটবে, তারপরে হয়ে যাবে ঠিকঠাক। এই বিরিয়ানিটা হয়তো অনেকেই করনি এই সিস্টেমের, কিন্তু আমি আমার ছেলের জন্য এটা করি, ঠিক আছে। এরপরে এই বিরিয়ানিতে আসবে শান কোম্পানির বিরিয়ানি মশলা। এটা কিন্তু খুব ভালো, এটা পাকিস্তানের। একটা সিক্রেট তোমাদের কাছে বলি, এই সিক্রেটটা অনেকেই জানে না। এই সিক্রেটটা হলো আমার বিরিয়ানির, এই যে হাবড়ি টাবড়ি বিরিয়ানিটা করি, এই বিরিয়ানিতে এত টেস্ট হয় কেন? এই যে সিক্রেটটা, এই সিক্রেটটা হলো, এটা হলো শান মশলা, ঠিক আছে। এই মশলাটার নাম হলো শান। এটা পাকিস্তান থেকে আসে, ঠিক আছে। এটা নিউ মার্কেট থেকে আমার বর নিয়ে আসে। আমরা যখনই বিরিয়ানি খাই তখনই এই মশলাটা দিয়ে খাই। প্রচুর প্রচুর পরিমাণে টেস্ট হয় বন্ধুরা। এটাই হচ্ছে আসল রহস্য, ঠিক আছে। হাবড়ি খাবড়ি যেমন তেমন করলি, কিন্তু মশলাটা দেওয়ার জন্যই টেস্ট হয়, ঠিক আছে। এবার কি কি দিচ্ছি দেখো। ভাতটা দিয়ে একটুখানি দিয়ে দিলাম। এখন দেবো একটু ঘি। মানে আমি যেমন তেমন করে বিরিয়ানিটা করি বন্ধুরা, দেখাবি আমার কথাটাই। তুই আমাকে ঘিটা দিয়ে দিলাম। ঘি আমি একটু বেশি করেই দিই, কারণ ঘি দেওয়ার জন্য একটু টেস্ট হয়। ওই রিফাইন তেল দিয়ে আমি করি না, ঘিটা একটুখানি দিই। যখন খাবো একটু ভালোভাবেই খাই, ঠিক আছে। আমার বর আবার বিরিয়ানিটা অত ভালো খায় না। এটার মধ্যে আছে দেখো মিঠা আতর আছে, তারপরে তোমার দুধ আছে, আচ্ছা। তারপরে তোমার ওই যে রঙের যে কি বলে, রং করে যে বিরিয়ানি কালার, ফুড কালার যাকে বলে, সেটা আছে। মানে এটা একটু মাঝে 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 করে দিতে হবে। আমি এরমভাবেই করি, তাই মানে খেয়ে উদ্ধার করতে পারি না। হেভি হেভি টেস্ট, ভয়ঙ্কর ভয়ঙ্কর টেস্ট হয়ে যায়। এত সুন্দর রান্না হয়ে যায় না, মানে বলার কথা না। আমার ছেলে সারাদিন ধরে খেতে থাকে। কি করব বন্ধুরা, ঠিক আছে। এই একটা হলো। এরপরে আমি নিয়ে আসবো এখানে এটা দিচ্ছি আমি গোলাপ জল। গোলাপ জল দিলাম। কেওড়ার জল, কেওড়ার জল দেওয়া, কোনো জল টল না দিলে না সেন্ট হয় না, ঠিক আছে বন্ধুরা। বেশি অতিরিক্ত দেওয়ার দরকার নেই, কেওড়া ভীষণ গা গুলাবে, যেহেতু ঘরোয়া ওই জন্য। এবার আমি বাবা গো, এবার আমি এই সানটাকে খুলবো, রহস্যময় মশলাটাকে দেবো। তোমরা একটু অপেক্ষা করো। এই মশলাটা দিয়ে, মশলাটা কিন্তু অনেকটাই দিতে হবে বন্ধুরা। এই মশলাটার মধ্যে অনেক কিছু থাকে বন্ধুরা, যেগুলো আমরা ঘরেও এতটা বানাতে পারি না। ওয়াও, কেমন লাগছে আমি তো দেখতে পাচ্ছি না বন্ধুরা, কারণ ক্যামেরাম্যান আমার ছেলে। এই আলু দিয়ে দিলু, আলু, ঠিক আছে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এই যে আন্ডাগুলো আছে, এগুলো দেখে কি মুখটা বন্ধ করে থাকা যায়? কিন্তু কি করব, আজকে আন্ডা কম আছে, নালে এখান থেকে একটা ঝেপে দিতাম, কিন্তু আজকে দিতে পারিনি, ঠিক আছে। যাই হোক, এখানে দিতেই হবে, কারণ বিরিয়ানিতে মাংস
তো আমি খাই না, তারপরে কোনো কিছু করা হচ্ছে না, তাহলে একটু সিম্পল করতে গেলে তো ডিম তো একটা দিতেই হয়, তাই না? তাই ডবল ডিমের বিরিয়ানি হচ্ছে। চলে আসো। আগে একটু নুন দিয়ে দিয়েছি বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলে গেছি, ঠিক আছে? আগে একটু আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা পরিমাণ মতো দেবে, কম দেওয়া ভালো, কারণ যে কোনো জিনিস কম দিয়ে পরে লাগলে দেওয়া যায়, কিন্তু একবারে দিয়ে করতে গেলে জিনিসটা বাজে হয়ে যায়। নুন বেশি হয়ে গেলে তখন আবার খাওয়া যায়। আর আমি আমার ছেলে খুবই ভালো খাই বিরিয়ানি, মানে খুবই, আমি কেন, প্রত্যেকটা মানুষই এখন বিরিয়ানিটা ভালো খায়। আসো বন্ধুরা, দেখো অবশেষে আমার বিরিয়ানিটা আমি সাজিয়ে দিলাম, ঠিক আছে? এবার বিরিয়ানিটা এরকম হলো। এবার এটাকে একটু দমে 15 মিনিট রেখে তারপরে, আমি কিন্তু পুরোটাই দেখো গ্যাসের উপরেই আছে, আমার কোনো জল ফল কিছুই না, এরকমই জ্বলছে, কিন্তু একটু মাঝে মাঝে একটু নাড়া দেব। আর এখানে আমি একটু, এই যে মাঝখানটা একটু আমি দুধ, তোমরা দেখেছিলে, হ্যাঁ, একটু দুধ দিয়ে দেবো। এই যে দুধ আছে, এই অবশিষ্ট দুধটা ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল। এবার কিছুক্ষণ অন্তর অন্তর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু নাড়া দেবো। হয়ে গেল বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম হাবড়ি তাবড়ি বিরিয়ানি, ঠিক আছে? হয়েছে নাকি? হয়ে গেল আমার হাবড়ি তাবড়ি বিরিয়ানি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই আমি পাবো, ঠিক আছে? শেয়ার কিন্তু কেউ করে না, আর তাই জন্য কাউকে বলবো না শেয়ার করতে, কারণ শেয়ার করার কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি। তাই জন্য তোমরা একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে। টাটা বন্ধুরা।